আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন তিনি একটি নির্বাহী আদেশ জারি করবেন যাতে প্রত্যেক ভোটারের জন্য ভোটার আইডি বাধ্যতামূলক করা হবে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, প্রত্যেকটি ভোটের জন্য ভোটার আইডি আবশ্যক, এর কোনো ব্যতিক্রম হবে না। আমি এই বিষয়ে একটি নির্বাহী আদেশ দিচ্ছি। তিনি আরও বলেন, ডাকযোগে ভোট দেওয়া নেওয়া বন্ধ থাকবে। শুধুমাত্র যারা খুব অসুস্থ এবং অনেক দূরে বসবাসরত সামরিক সদস্যদের জন্য এই সুবিধা থাকবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন এবং এখনও দাবি করে যাচ্ছেন যে 2020 সালের নির্বাচনে তার পরাজয় ব্যাপক জালিয়াতির ফল। এছাড়া তিনি ও তার রিপাবলিকান সমর্থকেরা প্রায়ই এমন অভিযোগ তোলেন যে অনিবন্ধিত বিদেশিরা ব্যাপক হারে ভোট দেয়, যদিও এমন ঘটনার প্রমাণ খুবই কম এবং এটি আইনত অপরাধ। ট্রাম্প বহু বছর ধরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বন্ধ করে কাগজের ব্যালট এবং হাতে গোনা পদ্ধতির পক্ষে কথা বলে আসছেন। তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন এই পদ্ধতি সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং যন্ত্রের চেয়ে কম নির্ভরযোগ্য। চলতি আগস্ট মাসের শুরুতেও ট্রাম্প ঘোষণা দেন যে তিনি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগেই ডাকযোগে ভোট ও ভোটিং মেশিন ব্যবহারের অবসান ঘটাতে নির্বাহী আদেশ জারি করবেন। যদিও যুক্তরাষ্ট্রে নির্বাচন পরিচালনা রাজ্যভিত্তিক হয়ে থাকে এবং প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আগামী 3 নভেম্বর 2026 সালের নির্বাচন হবে ট্রাম্পের ঘরোয়া ও বৈদেশিক নীতির ওপর প্রথম জাতীয় জনমত যাচাই, যেহেতু তিনি জানুয়ারিতে আবারও ক্ষমতায় ফিরে এসেছেন। ডেমোক্র্যাটরা এই নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের রিপাবলিকানদের আধিপত্য ভাঙার চেষ্টা করবে, যাতে ট্রাম্পের ঘরোয়া পরিকল্পনাগুলো আটকে দেওয়া যায়।